নমস্কার বন্ধুরা, স্যাভি সুইং উইথ তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একদম সিম্পল ব্লাউজকে কিভাবে আমরা একটুখানি ডিজাইন করতে পারি। তো এখানে আমার 14+1 15 ইঞ্চি নিয়ে নিয়েছি, শোল্ডার নিয়ে নিয়েছি 5.2, আর্মহোল নিয়ে নিয়েছি 5.4 এবং এখানে গলার রাউন্ডটা নিয়ে নিয়েছি আমি এখানে 2 ইঞ্চি, কারণ একটু ডিপ গলা হবে তাই জন্য। এবং এখানে আমার কিন্তু 9.5 চেস্ট এবং 1.5 এক্সট্রা মার্জিন, এবং এখানে 8 হচ্ছে আমার ওয়েস্টের মাপ, 4 ভাগের 1 ভাগ, এবং 2 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখানে গলার ঝুল হিসাবে এখানে 10 ইঞ্চিটা আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটুখানি সমান করে দাগ দিয়ে এখানে আমি গোল গলা করবো, একদম প্লেন গোল গলা 3 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে সোজা এই যে ডিজাইনটা করবো, এটা চৌকো গলা, গোল গলা বা যে কোনো গলার ওপরই, একদমই সিম্পল গোল গলা, চৌকো গলা, বা যারা একদম বেশি কাটিং ডিজাইন পছন্দ করে না তাদের জন্য একটা সিম্পল ডিজাইন, কিন্তু একটু অন্য টাইপের লুক। তো এটা একটা রানি কালার পিস, এর সঙ্গে ইয়েলো কন্ট্রাস্টে আছে এবং হাতাতে ইয়েলোটা রয়েছে, সেই জন্য এটা ইয়েলো কন্ট্রাস্টে এটা করব। সিম্পল একদম পুরো গোল গলা এখানে কেটে নিলাম। কেটে নিয়ে কোনো কাটিংয়ের ব্যাপার নেই এখানে, জাস্ট সিম্পল একটা ব্লাউজ থেকে এটাকে একটুখানি পিছনে ডিজাইন দেওয়া। তো যারা আমার চ্যানেলে প্রথম আছো, স্যাভি সুইং উইথ তানিয়া, তাদের সকলকে স্বাগত এবং সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। এবং যারা আমার চ্যানেলটিকে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আমি মেইন ফেব্রিকের ওপর এইভাবে উল্টো দিকের সঙ্গে উল্টো দিক মিশিয়ে এইভাবে পাতিয়ে পুরোটা লাইলিন সেট করে নিলাম। এবার যেটা এক্সট্রা ফেব্রিক রয়েছে সেটাকে পুরোটা ছেটে নেব। ছেটে নিয়ে এবার পুরোটা ছেটে নেব আমি একদম। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমি আগে ব্যাক পার্টে টেকিনটা দিয়ে নেব। তো একদম এইভাবে মাঝখান ধরে যেভাবে আমি ধরছি এইভাবে কিন্তু টেকিনের মাপটা দিয়ে নেবেন, একদম পুরো পারফেক্ট আসবে। তো 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি যে কোনো টেকিন আপনারা দিতে পারেন। আমি এখানে 4.5 ইঞ্চি টেকিন দিচ্ছি। টেকিনটা প্রপার না হলে কিন্তু পিছনে রিঙ্কেলস চলে আসে, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো এবার আমি দুই পাশেই টেকিনটা দিয়ে নেবো। আমি টেকিনের জন্য যে যেটুকু মার্জিন নেবেন সে কিন্তু সেটুকু দেবেন, না হলে কিন্তু ব্লাউজ লুজ হয়ে যাবে এবং রিঙ্কেলস চলে আসবে। তো আমি সবসময় 1/2 ইঞ্চি এক্সট্রা নিই, তো আমি 1/2 ইঞ্চি পুরোটাই টেকিনের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমার দুটো পার্টি টেকিনটা দেওয়া হয়ে গেছে। টেকিনটা দিয়ে নিয়েছি আমি। এবার আমি কোমরের এই যে সাইডটা রয়েছে, দুই সাইড থেকে যাতে ঝুলে না পড়ে এই জন্য এই বাড়তি যে দিকটা রয়েছে একদম পুরো ছেটে সমান করে নিলাম। সমান করার পর একদম এটাকে এবার টান টান করে নেব আমি, নিয়ে পুরো মিডিলের যে দাগটা রয়েছে সেটাকে আমি একটু বের করে নেব। মিডিল পোর্শনটা আমি এইভাবে ছোট্ট করে ভিকাট দিয়ে নিলাম। মিডিল পোর্শনটা আমার বেরিয়ে গেল, একটু প্রেস করে নিয়ে এবার এখানে আমি একটুখানি আলগা করে মার্কিং করে নিচ্ছি। হালকা করে আমি একটু মার্কিং করে নিচ্ছি। একদম সিম্পল ব্লাউজ, কিন্তু তাতে একটুখানি ডিজাইন লুক। এবার হাতা কাটার পরে আমার যে এক্সট্রা পার্টটা ছিল সেখান থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে বল বুটি করে নিচ্ছি কয়েকটা। যেহেতু রানীর সঙ্গে ইয়েলো কন্ট্রাস্ট, তো আমি এখানে ওই পাড়ের যে ইয়েলো পোর্শনটা রয়েছে সেটাই দিচ্ছি। এতগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে ওই যে মাঝখানে যে মিডিল দাগটা করেছিলাম তার ওপর থেকে আমি বসিয়ে নিচ্ছি। আমি এখানে ডবল চাপের ওপর দিয়েছি, আপনারা চাইলে সিঙ্গেল চাপটা ব্যবহার করতে পারেন। এবার এইটা সেট করার সময় কিন্তু অবশ্যই একটু ব্লাউজের টান রাখতে হবে যাতে কুঁচকে না যায়, এবং পিঠের মাঝখানের দিকটা যদি কুঁচকে যায় সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। তো একটু টানটা রাখতে হবে নিচের দিকে। তো এইভাবে আমি এবার পরপর পুরোটা এরকম একটার পর একটা করে পরপর আমি দিচ্ছি। একেবারে খুব গায়ে গায়ে ঘন আমি এখানে দেইনি, আমি একটু ফাঁকা রেখে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমি এই বলবুটিগুলো দিয়েছি। তো চাইলে এখানে আপনারা অন্য বরফি হোক বা যে কোনো ডিজাইনই করতে পারেন। আমি এখানে বলবুটি দিয়েছি, যেহেতু কাস্টমার আমার উপর ডিজাইন ছেড়ে দিয়েছিল, তো আমি ভাবলাম এটা আমার কাছে নতুন ডিজাইন ছিল, তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো অবশ্যই তিনি স্যাটিসফাইড হয়েছেন, এটাই আমার ভালো লাগা। তো এবার এখান থেকে যে বাড়তি পোর্শনটা রয়েছে তো সেটাকে আমি এরকমভাবে ছেটে নিচ্ছি, কারণ এটা যথেষ্টই পুরু। একটু প্রেশার দিয়ে এটাকে ছেটে বাদ দিয়ে দিলাম। পুরোটা এখানে ছেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি এর উপর থেকে একটা পাইপিং দিয়ে দেবো। এই পর্যায়ে চাইলে আপনারা সরু কোনো লেস চাইলেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা সরু করে পাইপিং দিয়ে সাইডে আমি দিয়ে দেবো, কারণ এই ডিজাইনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ এটা আমি একদমই ফার্স্ট টাইম করলাম। সে আমাকে বলেছিল যে কিছু একটা করে দিও,
আমার চয়েস অনুযায়ী। তো কিছু একটা তিনি পছন্দ করেন, তো ভাবলাম কিছু কাটাছেঁড়া না করে এরকমটাই করি। তো অবশ্যই উনি জিনিসটা হাতে পেয়ে ওনার খুবই পছন্দ হয়েছে। তো এইভাবে আমি আগে পাইপিংটা সেট করে দিলাম। চাইলে আপনারা আর বেস্ট হবে যদি এই পাইপিংটা চওড়া দিতে না চান, তো এইটা কেটে দিয়ে ভেতরে বলবুটিগুলো দিয়ে সরু করে পাইপিংটা দিয়ে ছেটে দিলেও কিন্তু তাহলে আরও সরু হয়ে যাবে। আমি একদমই সরু করে এই জায়গাটা একটু মুড়ে দিলাম, জাস্ট এখানে আই থিঙ্ক 3 সুত মতো হয়েছে, 1/2 ইঞ্চি কিন্তু নয়। ছবিতে হয়তো একটু চওড়া দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু যথেষ্টই সরু, জাস্ট ওই বলবুটির পিছনে যে পোর্শনটা বাড়তি ওটা একটু ঢাকার জন্য, যাতে পাইপিংটা একটু সেট করে বসে। তো এর বাইরে এখানে আর কিছুই নেই। তো এটাকে আমি সম্পূর্ণ এইভাবে চেপে ধরে সেট করে নিলাম। তো এই জায়গাটা একটুখানি ধীরে ধীরে, কারণ হচ্ছে এক তো 2 চাপের ওপর আমি করছি, প্লাস হচ্ছে একটু আপ ডাউন আছে, সেলাই ফলস খেতে পারে। তো একটু টেনে ধরে এই ডিজাইনটা করবেন। তো ডিজাইনটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আমাকে। যদি ভালো লেগে থাকলে তাহলেও জানাবেন, যদি অন্য কিছু করা যেত সেটাও জানাবেন। যে যেরকম, যার যেরকম লেগেছে সে সেরকম জানাবেন। তো এবার আমি এভাবে পুরো ব্লাউজটার ওপরে এরকমভাবে পাইপিংটা সেট করে নিচ্ছি, ইয়েলো কালারের পাইপিং অবশ্যই। পুরোটা সেট করার পরে আমি দেখাবো কেমন লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে হালকা হাতে আমি একটুখানি পাইপিংটাকে পুরোটা সেট করে নিলাম। তো এবার দেখবেন ব্লাউজের লুকসটা কেমন এসছে। তো আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।